আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 40তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ রাকি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা 3ds Max এর যে মডিফাই প্যানেলটি রয়েছে সেই মডিফাই প্যানেল সম্বন্ধে জানবো এবং 3ds Max এর ব্যান্ড মডিফায়ার নিয়ে আমরা আজকে কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো রাইট নাও আমি রয়েছে 3ds Max সফটওয়্যারটির মধ্যে এবং আমার কাজ করার সুবিধার্থে আমি একটি অবজেক্ট আগে থেকে ক্রিয়েট করে রেখেছি এখানে। সো আমাদের যে মডিফাই প্যানেলটি, সেই মডিফাই প্যানেলটি ঠিক রয়েছে সেই কমান্ড প্যানেলের আন্ডারে ঠিক দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে এখানে, এটি হলো আমার মডিফাই ট্যাব বা মডিফাই প্যানেল। আর এই মডিফাই প্যানেলের মধ্যে আমি মডিফাই লিস্টের আন্ডারে অনেকগুলো মডিফায়ার পেয়ে যাচ্ছি। তো সিম্পলি আমি এই বক্সের উপরে ক্লিক করে আপনাদেরকে যদি দেখাই, সো এই বক্স রিলেটেড যত প্যারামিটারস রয়েছে সবকিছু আমার মডিফাই প্যানেলে শো করে। আর আমি যদি এখান থেকে চাই যে আমি এই বক্সের কোনো ধরনের কোনো চেঞ্জেস করবো, এটি লেন্থ, ওয়াইড বা হাইটে কোনো ধরনের আমি চেঞ্জেস আনবো বা এটি সেগমেন্ট বাড়াবো, তাহলে আমি এখান থেকে করতে পারি। সো ঠিক আমি যদি মডিফাই লিস্টে আসি, মডিফাই লিস্টের উপর আমি যদি ক্লিক করি, এখানে ওয়ার্ল্ড স্পেস মডিফায়ার্স এর আন্ডারে কিছু মডিফায়ার্স রয়েছে আর অবজেক্ট স্পেস মডিফায়ার্স এর মধ্যে আমি পেয়েছি অনেক ধরনের মডিফায়ার্স আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ঠিক অবজেক্ট স্পেস মডিফায়ার্স এর আন্ডারে। এবং এই মডিফায়ার্স গুলো আমরা ইউজ করে আমরা যে কোনো ধরনের ডিটেইল 3D মডেলিং এর কাজ করতে পারি। একটি অবজেক্টকে আমরা বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি। সো আজকে আমরা যে মডিফাইটি নিয়ে কাজ করব বা মডিফাইটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে ব্যান্ড মডিফায়ার। এই ব্যান্ড মডিফায়ারটা আমি ঠিক পেয়ে যাব আমার মডিফাই লিস্টের এই ড্রপ ডাউন আইকনটির উপরে ক্লিক করে আমি যদি অবজেক্ট স্পেস মডিফায়ার্স এর মধ্যে আসি, সো এখানে 3 নাম্বার যে মডিফায়ারটি রয়েছে সেটি হলো আমার ব্যান্ড মডিফায়ার। এই ব্যান্ড মডিফায়ারটা সিম্পলি আমার অবজেক্টে অ্যাপ্লাই করার জন্য এই ব্যান্ড মডিফায়ার উপরে যদি আমি ক্লিক করি, সো আমার এই বক্সের উপরে একটি আলাদা লেয়ার হিসেবে আমার ব্যান্ড মডিফায়ারটা যুক্ত হয়ে গিয়েছে। আর আপনারা যদি একটু ক্লোজ ভাবে খেয়াল করেন, আমার যদি অবজেক্টটিকে আমি একটু যদি জুম করে দেখাই, সো এই অবজেক্টের চারপাশে গোল্ডেন কালারের একটি বর্ডার চলে এসেছে। দ্যাটস মিন এর মাধ্যমে এটি বোঝা যাচ্ছে যে আমার এই অবজেক্টের উপরে আমার ব্যান্ড মডিফায়ারটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এখানে ব্যান্ড মডিফায়ারের আন্ডারে আমরা পাচ্ছি হলো প্যারামিটারস। ঠিক প্যারামিটারস এর নিচে আমি যদি দেখাই আপনাদেরকে যে অ্যাঙ্গেল নামে একটি অপশন রয়েছে। সো এই অ্যাঙ্গেল নামের অপশনটি আমি যদি অ্যাঙ্গেলের অ্যামাউন্টটা বাড়াই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোল্ডেন কালারের যে বাউন্ডারি লাইনটি ছিল সেটি হলো খুব তার সর্বাত্মক চেষ্টা করছে আমার এই অবজেক্টটিকে ব্যান করানোর জন্য। সর্বাত্মক চেষ্টা করছে ব্যান করানোর জন্য। বাট আমার যে অবজেক্টটি হচ্ছে সেই অবজেক্টটি হলো ঠিক এর গাইডলাইন অনুযায়ী বা এর রেফারেন্স অনুযায়ী কিন্তু ব্যান্ড হচ্ছে না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যান্ড মডিফায়ারের যে গোল্ডেন কালার সম্বলিত যে বাউন্ডারি লাইনটি রয়েছে সেটি সম্পূর্ণ ব্যান্ড হয়ে গিয়েছে, বাট সেটা সর্বাত্মক চেষ্টা করে আমার বক্সটিকে ব্যান করতে পারছে না। সেটি এই কারণে ব্যান করতে পারছে না কারণ আমার এই বক্সের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট গুলো খুবই কম। আমি যদি ঠিক আমার বক্সে এসে আমি যদি এখানে লেন্থ সেগমেন্ট গুলো বাড়িয়ে দিই, ঠিক একইভাবে যদি হোয়াইট সেগমেন্ট গুলো আমি বাড়িয়ে দিই আর আমি যদি হাইট সেগমেন্টও যদি বাড়িয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অবজেক্টটি অনেক বেশি বা রেফারেন্স অনুযায়ী কিন্তু ব্যান্ড হচ্ছে। এখন আমি যদি ব্যান্ড মডিফায়ারে এসে যদি আমি অ্যাঙ্গেলটি বাড়াই, সো আমার এই অবজেক্টটি ঠিক এই যে গোল্ডেন কালার যে বাউন্ডারি লাইনটি রয়েছে সেটি রেফারেন্স অনুযায়ী ব্যান্ড হচ্ছে সম্পূর্ণ। আমি যদি এখান থেকে 180 ডিগ্রি করে দিই, তাহলে এই যে আমার অবজেক্টটি রয়েছে এটি আর্চ আকৃতির একটি অবজেক্টে পরিণত হয়ে যাবে এবং এর মাধ্যমে আমরা খুবই ইজিলি আমরা একটি আর্ট তৈরি করতে পারি, যেটি আমরা বিভিন্ন দরজা বা বিভিন্ন জানলা ইত্যাদি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর ব্যান্ড যে মডিফায়ারটি রয়েছে, ব্যান্ড মডিফায়ারে আরো কিছু কাজ রয়েছে যেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। এটি যদি আমি আরো বেশি অ্যাঙ্গেলটি যদি বাড়িয়ে দিই, সাপোজ এটি অ্যাঙ্গেলটা যদি আমি 360 ডিগ্রি করে দিই, তাহলে সম্পূর্ণ এটি একটি গোলাকার একটি অবজেক্টে পরিণত হয়ে যাবে। সো এখানে আমি ব্যান্ডের অ্যামাউন্টটা আমি কমিয়ে দিচ্ছি। ব্যান্ডের অ্যামাউন্ট কমিয়ে দেওয়ার পরে আমি এখানে ঠিক আমার ব্যান্ডের অ্যামাউন্টটা আমি রাখবো সাম অ্যারাউন্ড 50 রাখার পরে ঠিক নিচের ডাইরেকশন থেকে আমি এটির ডাইরেকশনটি চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি ডাইরেকশন এটি বাড়াই বা কমাই, তো আমার অবজেক্টটি ঘুরবে, অর্থাৎ একটি অ্যাক্সিস এর উপরে এটি স্থির থাকে, এটি মাথাটি ঘুরবে। সো ডাইরেকশনটি আমি 0 রাখছি আপাতত। আর ব্যান্ড অ্যাক্সিস এটা মূলত আমার নির্ভর করে বা নির্দেশ করে যে আমার যে অবজেক্টটি রয়েছে সেটি কোন অ্যাক্সিস এর দিকে আমি ব্যান্ড করতে যাচ্ছি। আমি যদি সিম্পলি ওয়াই অ্যাক্সিস এর দিকে যদি আমি ব্যান্ড করতে চাই, আমার অবজেক্টটিকে ওয়াই অ্যাক্সিস এর দিকে সিলেক্ট করে আমি যদি একটু আপনাদেরকে মুভ করে দেখাই, তাহলে ঠিক আমার অবজেক্টটি ওয়াই অ্যাক্সিস এর দিকে ব্যান্ড হবে। ঠিক ওয়াই অ্যাক্সিস এর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অবজেক্টটি ব্যান্ড হয়েছে। ঠিক এক্স অ্যাক্সিস এর দিকে যদি আমি ব্যান্ড করতে চাই, তাহলে আমার অবজেক্টটি ঠিক এক্স অ্যাক্সিস এর দিকে আমি ব্যান্ড করতে পারবো। আর এখান থেকে যদি আমি সেগমেন্ট আরো বাড়িয়ে দিই, তাহলে আমার এই যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি হোয়াইট সেগমেন্ট বাড়িয়ে দিই, সো আপনি যদি দেখেন তো আমার এই অবজেক্টটি কত বেশি স্মুথ
হয়ে গিয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। সো সিম্পলি আমি এখান থেকে আমার অ্যাক্সেসটি রয়েছে আমি যেটা রাখছি, আমি ব্যান্ড অ্যামাউন্টটা আবার কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে ঠিক আমি যদি লিমিটস এর ঘরে আসি আর লিমিটস ইফেক্টস এর উপরে আমি যদি টিক চিহ্ন দিই, তাহলে আমার অবজেক্টটি দেখা পাচ্ছেন যে আমি লিমিটস অনুসারে, অর্থাৎ একটা লিমিটস অনুযায়ী আমি আমার অবজেক্টটিকে ব্যান্ড করতে পারবো। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, ঘুরিয়ে দেখানোর পর আমি যদি সেগমেন্ট গুলোকে একটু আমি হাইড করে রাখি আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি যদি এখান থেকে আমার লিমিট অ্যামাউন্টটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি গাইডলাইন চলে আসছে, অর্থাৎ আমার কোন লিমিট পর্যন্ত আমার অবজেক্টটি ব্যান্ড হবে। এখান থেকে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে এটি রেফারেন্স অনুযায়ী আমার অবজেক্টটি ব্যান্ড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো সিম্পলি এইভাবে আমরা বিভিন্ন ভাবে হলো আমাদের অবজেক্টটিকে আমরা ব্যান্ড করতে পারি আমাদের ঠিক ডিজায়ার অনুসারে। আমাদের কাজের সুবিধার্থে এই ব্যান্ড মডিফায়ারটি অনেক অনেক কাজে দেয়। যে কোনো জিনিসের একটি হ্যান্ডেল তৈরি করার জন্য বা হাতল তৈরি করার জন্য ব্যান্ড মডিফায়ারটা অনেক অ্যাপ্লিকেবল একটি মডিফায়ার। আমি একটি সিলিন্ডার তৈরি করে আপনাদেরকে যদি দেখাই, এটি একটি হলো সিলিন্ডার। সিলিন্ডারটাকে আমি ঠিক একটি হাতলে পরিণত করব। সো মডিফাই প্যানেলে আসে আমার সিলিন্ডারের যে হাইট সেগমেন্ট গুলো রয়েছে, সেই হাইট সেগমেন্ট গুলোকে আমি বাড়িয়ে দিই আর এখান থেকে আমি আমার যে এজেস ফেস সেগুলো অন করে নিই। সো এখান থেকে যদি আমি হাইট সেগমেন্ট গুলো বাড়িয়ে দিই, তারপরে আমি এই সিলিন্ডারটার উপরে যদি আমি ব্যান্ড মডিফায়ারটি আমার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে ঠিক যদি আমি এখান থেকে অ্যাঙ্গেলটি 180 করে দিই, তাহলে এটি আমার একটি হ্যান্ডেলে পরিণত হয়ে যাবে। ঠিক একইভাবে এখান থেকে আমি যদি সিলিন্ডারের সেগমেন্ট আরো বাড়িয়ে দিই, তাহলে আমার অবজেক্ট অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আর আমরা আগে থেকে জানি যে আমাদের যে অবজেক্টের সেগমেন্ট যত বেশি হবে সেই অবজেক্টটা আমাদের তত বেশি স্মুথ দেখাবে। ঠিক এখান থেকে আমাদের যদি সেগমেন্ট যদি খুবই কম থাকে, তাহলে আমার অবজেক্ট অনেক বেশি আনস্মুথ দেখাবে, অনেক বেশি। অর্থাৎ এই সেগমেন্ট ইউজ করে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি ঠিক আমাদের ব্যান্ড মডিফায়ারের সাহায্যে। যেমন এখানে যদি আমি সেগমেন্ট যদি 3টি দিয়ে দিই, তাহলে আমার অবজেক্টটি ঠিক কিছুটা এই ধরনের একটি অবজেক্টে পরিণত হয়ে যাবে। সো এটি ছিল আজকের টিউটোরিয়াল ব্যান্ড মডিফায়ার এবং আমাদের মডিফায়ার প্যানেল সম্পর্কিত। এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানে শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।